1592 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি মুঘল শাসক শাহজাহান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তাজমহল নির্মাণ করিয়েছিলেন। অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন যে শাহজাহান একজন কট্টর মুসলমান ছিলেন। ঐতিহাসিকদের মতে শাহজাহান হিন্দুদের তীর্থযাত্রার ওপর ভারী কর আরোপ করেছিলেন। শুধু তাই নয়, শাহজাহানের শাসনকালে যদি কোনো হিন্দু মেয়ে ও মুসলিম ছেলের বিয়ে হতো তবে সেই মেয়েটি ইসলাম গ্রহণ না করা পর্যন্ত সেই বিয়েকে বৈধ বলেই মনে করা হতো না। শাহজাহানের রাজত্বকালে হিন্দুদের ধর্মান্তরিত করার জন্য একটি পৃথক বিভাগ তৈরি করা হয়েছিল। 1671 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজ মুঘলদের থেকে সালের অঞ্চল ফিরিয়ে নেন এবং সেখানে বিজয়ের পতাকা উত্তোলন করেন। মারাঠা সাম্রাজ্য এবং মুঘলদের মধ্যে সালহেরের ঐতিহাসিক যুদ্ধ নাসিক জেলার সালহের দুর্গের কাছে হয়েছিল। এই যুদ্ধে মারাঠা সাম্রাজ্য বিজয় হয়েছিল। এই যুদ্ধে প্রথমবার মুঘলরা বীর মারাঠাদের কাছে পরাজিত হয়। সালহেরের যুদ্ধে 40,000-এরও বেশি মুঘল সৈন্য পরাজিত হয়েছিল। পরমহংস যোগানন্দ 1893 সালের এই দিনে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে জন্মগ্রহণ করেন। তার শৈশবের নাম ছিল মুকুন্দনাথ ঘোষ। 1910 সালে 17 বছর বয়সে তিনি স্বামী শ্রী যুক্তেশ্বর গিরির সঙ্গে দেখা করে তার শিষ্য হন। তিনি প্রথম যোগী যিনি সমগ্র ইউরোপে ভারতীয় যোগব্যায়াম পদ্ধতির সূচনা করেছিলেন। 1952 সালের 7ই মার্চ যোগানন্দ আমেরিকায় একটি বক্তৃতা দেওয়ার সময় মারা যান। তার অনুগামীরা এই ঘটনার নাম দিয়েছিলেন সমাধি। যোগানন্দের লেখা দ্য অটোবায়োগ্রাফি অফ আ যোগী বইটি সর্বকালের সর্বাধিক বিক্রিত আধ্যাত্মিক বইগুলির মধ্যে একটি। এটি 50 লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং কমপক্ষে 34টি ভাষায় অনুবাদ করা হয়েছে। 1934 সালের 5ই জানুয়ারি মুরলী মনোহর যোশীর জন্ম হয় নৈনিতালে। তিনি রাম মন্দির সংগ্রামে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি সর্বদাই জাতীয়তাবাদ ও হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তা ছিলেন। মুরলী মনোহর যোশী কাশ্মীরি সন্ত্রাসবাদীদের চ্যালেঞ্জ গ্রহণ করে লাল চকে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছিলেন। তিনি 1992 সালে প্রজাতন্ত্র দিবসে লাল চকে পতাকা উত্তোলনের লক্ষ্যে কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত ঐতিহাসিক একতা যাত্রার সূচনা করেছিলেন। 2014 সালের 5ই জানুয়ারি ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV-D5 উৎক্ষেপণ করেছিল এবং ঠিক 17 মিনিট পর GSAT-14 তার কক্ষপথে পৌঁছে যায়। GSLV-D5 হল প্রথম দেশীয় ক্রায়োজেনিক ইঞ্জিন যা সফলভাবে GSAT-14 উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করেছিল। দেশীয় ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করতে ইসরোর বিজ্ঞানীদের 20 বছর সময় লেগেছিল। এই অভিযানের মোট খরচ ছিল প্রায় 356 কোটি টাকা। 1971 সালের 5ই জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল 40 ওভারের প্রথম ওডিআই ম্যাচ। এই ফরম্যাটের প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছিল এবং ইংল্যান্ডের জন এডরিচ 82 রান করেছিলেন। ওয়ানডে ইতিহাসে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ খেতাব পেয়েছিলেন জন এডরিচ। এই ম্যাচে ইংল্যান্ড 190 রান করেছিল, যা অস্ট্রেলিয়া 5 উইকেটে হারিয়ে অর্জন করেছিল।